জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র, যা প্রশান্ত মহাসাগরের এক প্রান্তে ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত। জাপানিজ ভাষায় এ দেশের নাম নিপ্পন, এর অর্থ সূর্যোদয়ের দেশ। ইংরেজিতেও একে ল্যান্ড অব রাইজিং সান বলা হয়। আজকে আমরা জাপান সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। জাপানের মোট আয়তন ৩,৭৭,৯৭৫ বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে ১২৬ মিলিয়ন মানুষ। বৌদ্ধ ধর্ম ও জাপানের নিজস্ব শিন্তো ধর্ম এখানকার প্রধান ধর্ম। এখানে অন্যান্য ধর্মের মানুষ দেখা যায় না বললেই চলে। খ্রিস্টের জন্মের ৩০,০০০ বছর পূর্ব থেকে এখানে জনবসতি গড়ে ওঠে। সপ্তম শতকে জাপানের সম্রাট দ্বারা শাসিত শাসন ব্যবস্থা চালু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান অক্ষশক্তিদের পক্ষে যুদ্ধ করে। তবে যুদ্ধে অক্ষশক্তির পরাজয় ঘটলে দেশের বেশিরভাগ শিল্প কারখানা, পরিবহন ব্যবস্থা এবং নাগরিক অবকাঠামো ধ্বংস হয়ে যায়। ১৯৪৫ থেকে ১৯৫২ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সাময়িকভাবে জাপান দখল করে রেখেছিল। যুদ্ধ পরবর্তী সময়ে জাপান দ্রুত বদলে যেতে থাকে। তারা নতুনভাবে একটি দেশ ও প্রজন্ম গড়ে তোলে, যার ফলে কয়েক দশকের মধ্যেই বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয় জাপান। সে সময় জাপান এক কর্মমুখী ও পরিশ্রমী প্রজন্ম গড়ে তোলার পরিকল্পনা করে। তারা সবার আগে নজর দেয় স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থায়। নতুন শিক্ষাক্রমে স্কুল শিক্ষার্থীদের প্রথম ৫ বছরে কোনো পরীক্ষা নেওয়া হয় না। জাপানিজরা মনে করে এটি শিশুদের নৈতিক শিক্ষার সময়। গুরুজনদের সম্মান করা, মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া, সবাই মিলে কাজ করা সহ বিভিন্ন নৈতিক শিক্ষা একদম ছেলেবেলায় জাপানিদের মনে গেঁথে দেওয়া হয়। স্কুলে ছাত্র শিক্ষক নিজেরাই মিলেমিশে একসাথে ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, স্কুল প্রাঙ্গণ পরিষ্কার করেন। কোনো কাজকেই ছোট করে না দেখার অভ্যাস এখান থেকে গড়ে ওঠে জাপানি শিশুদের। একই সাথে তারা হয়ে ওঠে পরিশ্রমী। জাপানিদের পুরো জীবনটাই কাটে পরিশ্রম, কাজের প্রতি বিপুল উৎসাহ, পরিবার, সমাজ ও দেশের কল্যাণে। জাপানিজরা স্বভাবগতভাবেই অফিসের সময় শেষ হওয়ার পরও দীর্ঘ সময় পড়ে থাকে কাজ নিয়ে। ঊর্ধ্বতন কর্মকর্তার আগে অফিস ত্যাগ করার কথা কল্পনাতেও ভাবতে পারে না তারা, যত জরুরি তারাই থাকুক না কেন। জাপানের মানুষ গড়ে প্রতিদিন ৪-৫ ঘন্টা অতিরিক্ত কাজ করে অফিসে, কোনোরকম বিরক্তি ছাড়াই। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরের পরও তারা ঘরে বসে থাকতে অপছন্দ করে। ঘরের কাজসহ বিভিন্ন সামাজিক কাজকর্মে ব্যস্ত সময় কেটে যায় তাদের। এইসব পরিশ্রমী মানুষের কারণে তারা হয়ে উঠেছে বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ। কোনো প্রকার প্রাকৃতিক সম্পদ না থাকলেও নিজেদের মেধার জোরে তারা হয়ে উঠেছে প্রযুক্তিগত দিক দিয়ে বিশ্বের অন্যতম সেরা দেশ। পৃথিবীর বিখ্যাত কিছু ইলেকট্রনিক এবং গাড়ির কোম্পানি যেমন সনি, প্যানাসোনিক, নিশান, টয়োটা, হোন্ডা জাপানিজদের দ্বারা তৈরি। তারা সর্বক্ষেত্রে অত্যন্ত সুকৌশলে প্রযুক্তি ব্যবহার করেছে জীবনকে গতিশীল করতে। জাপানের ট্রেনগুলি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ট্রেন। ঘন্টায় প্রায় ২৪০ কিলোমিটার থেকে ৩০০ কিলোমিটার বেগে চলে এই ট্রেনগুলো। প্রতিটি ট্রেনই কঠোরভাবে সময় মেনে চলে। তবে কোনো কারণে যদি ট্রেনের কিছুক্ষণ দেরি হয়, তবে তার পেছনে থাকে বিচিত্র সব কারণ। সবচেয়ে বড় কারণ ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা। জাপানে আত্মহত্যার হার অত্যন্ত বেশি। অনেকে মনে করেন অতিরিক্ত কাজ ও প্রযুক্তির ব্যবহার জাপানিজদের মানসিকভাবে নিঃসঙ্গ করে তোলে। জাপানই একমাত্র দেশ যেখানে কাজের চাপে মানুষের মৃত্যুও হয়। ব্যাপারটি শুনতে অদ্ভুত মনে হলেও জাপানের প্রেক্ষাপটে এটি খুব স্বাভাবিক একটি ঘটনা। এখানে প্রতি বছর গড়ে ১০,০০০ মানুষ মারা যায়, যাদের মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে লেখা হয় কারোশি।
জাপানি শব্দ কারোশি অর্থ কাজের চাপে মৃত্যু। তবে এই চাপ কমানোর জন্য কিছু ব্যবস্থাও নিয়েছে জাপানিজরা। জাপানে কাজের ফাঁকে অফিসে ঘুমিয়ে পড়া খুবই স্বাভাবিক বিষয়। কাজ ফাঁকি দিতে নয়, বরং কাজের চাপ থেকে খানিকটা বিশ্রাম নিতে এমন ঘুম, এটিকে এদেশে খুবই উৎসাহিত করা হয়। জাপানে রয়েছে একেবারে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা সম্বলিত হোটেল। শুধু ঘুমানোর জন্যই অনেকে হোটেলগুলিতে গিয়ে আরামে ঘুম দিয়ে থাকে। এছাড়াও বাসে, ট্রেনে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার, যেন সে সময়টুকু জাপানিজরা বিশ্রাম নিতে বাধ্য হয়। তাই অনেক সময় দেখা যায় ট্রেনে বসেই বই পড়ছে জাপানিজরা। মজার ব্যাপার হচ্ছে, জাপানে প্রকাশিত 20% বই হচ্ছে কমিক্স বই। তাদের সংবাদপত্রগুলো অনন্য। সেখানে কোনো দুর্ঘটনা, রাজনীতি, সিনেমার খবর ও দেশবিরোধী সংবাদ ছাপানো হয় না। শুধু প্রয়োজনীয় এবং দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন কিছু সম্পর্কে সংবাদ ছাপা হয়। জাপানে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কেনার জন্য রয়েছে ভেন্ডিং মেশিন। ভেন্ডিং মেশিন হলো এক ধরনের যন্ত্র যেখানে মুদ্রা বা ক্রেডিট কার্ড প্রবেশ করার পর বিভিন্ন পণ্য স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে। এই ভেন্ডিং মেশিনে নাস্তা, বিভিন্ন তামাক পণ্য, লটারির টিকিট, দৈনন্দিন কাজের সরঞ্জাম, পানীয় সহ অনেক ধরনের খাবারও পাওয়া যায়। জাপানের রাস্তায় ভেন্ডিং মেশিন থাকলেও নেই কোনো ডাস্টবিন। এমনকি দেশটির কোথাও অন্যান্য দেশের মতো বর্জ্যের ভাগাড় পর্যন্ত নেই, কারণ জাপানিজরা সব রকম বর্জ্য রিসাইকেল করে ফেলে। যেগুলো রিসাইকেল করা সম্ভব নয় সেগুলো খুব সুশৃঙ্খল একটি পদ্ধতির মধ্য দিয়ে ধ্বংস করে ফেলা হয়। ধূমপায়ীরা ব্যাগে করে ছাইদানি নিয়ে ঘুরে, কারণ জাপানের রাস্তায় সিগারেটের ছাই পর্যন্ত ফেলা নিষিদ্ধ। এই কারণে জাপানের রাস্তা সবসময় থাকে ঝকঝকে পরিষ্কার। জাপানিজদের নৈতিক শিক্ষার কারণে অপরাধের হারও কম। যে কেউ এই দেশে কোনো রকম বিপদ আপদের আশঙ্কা ছাড়াই ইচ্ছে মতো সারা দেশ ঘুরে বেড়াতে পারে। তাই বছর জুড়ে দেশটিতে ঘুরতে আসেন হাজারো পর্যটক। এই দেশের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ফুজি পর্বত। এটি জাপানের সর্বোচ্চ শৃঙ্গ। 3776 মিটার উঁচু এই পর্বতে উঠতে সময় লাগে প্রায় 8 ঘন্টা। জাপানের বিভিন্ন চিত্রকলায় মাউন্ট ফুজির ছবিটি এতবার চিত্রিত হয়েছে যে এটি পরিণত হয়েছে জাপানের প্রতীকে। তবে জাপানের সবচেয়ে বেশি পরিদর্শন করা শহরগুলির মধ্যে একটি হচ্ছে কিয়োটো। গত প্রায় 1000 বছরে শহরটি খুব বেশি পরিবর্তিত হয়নি। জাপানের ঐতিহ্যবাহী ঘরবাড়ি থেকে শুরু করে বৌদ্ধ মন্দির ও প্রাসাদ সহ তাদের সংস্কৃতির অনেক কিছুই এখনও এখানে অপরিবর্তিত। এর পাশাপাশি শহর থেকে 5 মিনিট দূরত্বে থাকা বাঁশের বন এই শহরের অন্যতম আকর্ষণ। লম্বা লম্বা বাঁশের বনের মাঝখান দিয়ে চলে যাওয়া শান্ত সুনিবিড় রাস্তা এটিকে ছবি তোলার জন্য আদর্শ স্থানে পরিণত করেছে। অবশ্য জাপান জুড়ে রয়েছে ছবি তোলার অসংখ্য স্থান। পুরো দেশটি ভীষণ সাজানো গোছানো। রাজধানী টোকিওতে রয়েছে শিনজুকু গোয়েন পার্ক, সবুজ ঘাসের গালিচা বিছানো মাঠে ফুলের গাছের সমাহার। বসন্তে যখন গাছগুলো চেরি ফুলে ছেয়ে যায় তখন মনে হয় এ যেন রূপকথার রাজ্য। আর এই শহরে রয়েছে এক অসাধারণ স্থাপত্যের রাজপ্রাসাদ, যার নাম টোকিও ইম্পেরিয়াল প্যালেস। এটি জাপানের রাজার বাড়ি হলেও এখানে জনসাধারণ প্রবেশ করতে পারে। এটি জাদুঘর হিসেবেও ব্যবহৃত হয়, যেখানে জাপানের ইতিহাস ও ঐতিহ্যের নানা নিদর্শন প্রদর্শিত হয়। জাপানের আরেকটি ঐতিহাসিক দুর্গ হচ্ছে ইনুয়ামা ক্যাসেল। 1500 শতকে নির্মিত এই দুর্গ হচ্ছে জাপানের সবচেয়ে প্রাচীন দুর্গ। এটিও বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আরেকটি অপূর্ব সুন্দর ক্যাসেল হচ্ছে কোচি ক্যাসেল। 1611 সালে নির্মিত এই ক্যাসেল জাপানের গর্ব। এখানে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী বেড়াতে আসেন।
টোকিওর আরেক বিখ্যাত স্থাপনা হচ্ছে টোকিও টাওয়ার। আইফেল টাওয়ারের ডিজাইন দ্বারা অনুপ্রাণিত এটি জাপানের দ্বিতীয় সর্বোচ্চ মানবসৃষ্ট কাঠামো, যা পর্যবেক্ষণ টাওয়ার হিসেবে ব্যবহার করা হয়। দর্শনার্থীরা টোকিও এবং আশেপাশের এলাকার অতুলনীয় দৃশ্য দেখতে টাওয়ারে আরোহণ করেন এবং সেই সাথে এখানকার দোকান ও রেস্তোরাঁয় নেন জাপানি খাবারের স্বাদ। তবে আধুনিক টোকিওর বাহিরে যদি কেউ ঐতিহ্যবাহী জাপানি স্থাপনা দেখতে চায় তাহলে যেতে হবে টোডাইজি মন্দিরে। এটি পৃথিবীর বৃহত্তম কাঠের বিল্ডিং, যেখানে রয়েছে বিশ্বের বৃহত্তম ব্রোঞ্জ বুদ্ধ মূর্তি। সুন্দর বাগান এবং ঘন বন দ্বারা বেষ্টিত এই মঠে জাপানি এবং বৌদ্ধ ইতিহাসের অনেক নিদর্শন রয়েছে। তবে জাপানের ইতিহাসের করুণতম নিদর্শনগুলো জমা আছে হিরোশিমা পিস মেমোরিয়াল জাদুঘরে। জাপান পৃথিবীর একমাত্র দেশ যেখানে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সে ঘটনার স্মৃতিচিহ্ন আজও বহন করে চলেছে জাপানিজরা। সেসবের নানা স্মৃতিচিহ্ন আছে এই জাদুঘরে। একটি পার্কের মধ্যে প্রতিষ্ঠিত এই স্থানে রয়েছে হিরোশিমা পিস মেমোরিয়াল। মূলত যুদ্ধ নয়, শান্তি, এই বাণী ছড়িয়ে দেওয়াই এই স্থাপনার মূল লক্ষ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান আর যুদ্ধে জড়ায়নি, বরং পরিণত হয়েছে এক কর্মপাগল ও শান্তিপ্রিয় জাতিতে। শুধুমাত্র মেধা ও পরিশ্রম দিয়ে কিভাবে একটি জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে সে বিষয়ে জাপান সবসময় উদাহরণ হয়ে থাকবে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।